বিএলওর অধিকার রক্ষা কমিটির সিইও দফতর অভিযানে রয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বারবার করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন আমরা দেখছি যে বিএলওদের আত্মহত্যার, এসআইআর এর কাজের চাপে আত্মহত্যার অভিযোগ সামনে আসছে, অসুস্থ হয়ে গেছে কাজের চাপে এমন অভিযোগ সামনে আসছে। আর এর মধ্যেই সমস্ত কিছু নিয়েই এবার বিএলও অধিকার রক্ষা কমিটির সিইও দফতর অভিযান রয়েছে। এর আগে আমরা দেখেছি কাজের চাপ এবং তার জন্য যখন প্রশিক্ষণ চলছে সেই সময় অনেক জায়গায় বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন। এই সমস্ত কিছু দাবি দাওয়া নিয়ে আজকে বিএলও অধিকার রক্ষা কমিটির সিইও দফতর অভিযান। বিএলও অধিকার রক্ষা কমিটির সিইও দফতর অভিযান আজকে রয়েছে। আর একাধিক জায়গা থেকে রাজ্য জুড়ে যখন এসআইআর এর প্রক্রিয়ায়, এসআইআর এর কাজের চাপে বিএলওদের আত্মহত্যার অভিযোগ, এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিএলওরা কাজে বেরোচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, কাজের অতিরিক্ত চাপ, কোথাও হাউ হাউ করে কান্নার ছবিও সামনে আসছে এবং বিএলওদের বিক্ষোভের ছবি সামনে আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে সিইও দফতর অভিযান বিএলও অধিকার রক্ষা কমিটির। আর এই বিষয়ে আরো জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অর্কদীপ্ত, কলেজ স্ট্রিটে এই মুহূর্তে প্রায় হাজারেরও বেশি বিএলওরা বা শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন। আজকে তাদের যে মিছিলের কথা আগে থেকেই জানিয়েছিলেন, যে কর্মসূচির কথা আগে থেকেই জানিয়েছিলেন, এখান থেকে মিছিল করে সরাসরি সিইও দপ্তরে যাবেন। এবং একাধিক দাবি, এই যে তাদের প্রথম এবং প্রাথমিক বক্তব্য হচ্ছে যে কাজটা করতে অনেক বেশি সময় লাগার কথা তাদের কথা মতো, সেটা অত্যন্ত কম সময় করতে হচ্ছে। তাছাড়া সার্ভার ডাউন থাকছে, তাদের আপলোড করতে অসুবিধা হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু তারা আজকে যাবেন মিছিল করে। বহু মানুষ এই মুহূর্তে রয়েছেন। আর কথা বলবো, দাদা আপনারা আজকে সিইও দপ্তরে যাবেন, কি দাবি মূলত থাকবে, কি দাবি নিয়ে আপনারা মিছিল করছেন? আমাদের দাবি একটাই, আমরা যারা শিক্ষক আছি, শিক্ষক সমাজ আছি, আমাদের এসআইআর নিয়ে কি হচ্ছে না হচ্ছে, ফান্ডামেন্টাল কনস্টিটিউশন একটা সংগঠন, সেখানে তারা কি করবে না করে আমাদের দেখার দরকার নেই। আমাদের মূল বক্তব্য একটাই, যেভাবে আনপ্ল্যান্ড ভাবে তড়িঘড়ি ভাবে আমাদের ওপরে যেভাবে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে, থ্রেটনিং, ফোন করে কাজ করতে হবে, করতে হবে, এতদিনের মধ্যে কাজ করে দিতে হবে। আপনারা কি চাইছেন এই মুহূর্তে এসআইআরটা স্থগিত করা হোক? না, আমরা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কথা হচ্ছে সময় বাড়ানো হোক, সিস্টেমেটিক্যালি কাজ করা হোক। যারা বিএলও রয়েছে তারা স্বাধীন স্বতঃস্ফূর্ত হবে, স্বচ্ছ মানসিকতার সাথে কাজ করুক, আমরা এটাই চাইছি। আর যেভাবে তড়িঘড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের বহু বিএলও বন্ধু তারা কেউ হসপিটালাইজ, কেউ প্যানিক অ্যাটাকে ভুগছে, অনেকে মারা গেছে। দাদা আপনি কি বিএলও? আপনি কি? আচ্ছা, এখানে বিএলও আর কি আছে আমি একটু দেখার চেষ্টা করছি। যারা বিএলও রয়েছেন এখানে অনেক শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, বিএলওরাও রয়েছেন। দাদা আপনি কি বিএলও? আপনি কি বিএলও? আপনার কোথা থেকে? ডামেডাবাদ থেকে এসেছি, ডামেডাবাদ। আচ্ছা, আপনারা তো এখানে সব, আপনি কি বিএলও? আপনার কোথা থেকে? আচ্ছা, আপনারা এখানে এসেছেন, কিন্তু দাদা এখানে কি বিএলও কারা আছেন? বিএলও হিসেবে কাজ করছেন কারা আছেন? বিএলও হিসেবে কাজ করছেন কেউ আছেন? আচ্ছা, এই মুহূর্তে এইখানে কোনো বিএলও হিসেবে কাজ করছে কাউকে পাওয়া যাচ্ছে না নীলাঞ্জনা, কিন্তু প্রচুর মানুষের ভিড় জমেছে। তারা কিন্তু অনেকেই সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা। এবং এই মুহূর্তে বারবার যেটা বলছেন যে অনেকে কম্পিউটার জানেন না, কম্পিউটার না জানার ফলে এসআইআর এ কাজ করতে হচ্ছে, সেটার ফলে অসুবিধা হচ্ছে এবং কাজের চাপ প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে, সেইটার জন্য তাদের অসুবিধা হচ্ছে এবং সময়টা যেন বাড়ানো হয়। এই অনেকগুলো দাবি রয়েছে এবং তার সঙ্গে ফোন নাম্বার পাবলিক করে দেয়, একাধিক কিন্তু দাবি তাদের রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই মিছিল নিয়ে এখান থেকে রওনা দেবেন সিইও দপ্তরের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে সিইও দপ্তরের সামনেও কিন্তু তাদের বিক্ষোভ প্রদর্শন করার কথা রয়েছে। অর্কদীপ্ত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।